মসজিদের কথা কোরআনের মধ্যে আছে, মসজিদের কথা হাদিস শরীফের মধ্যে আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। আল্লাহ তাআলা বলছেন মসজিদ সবাই আবাদ করবে না, মসজিদ সবাই আবাদ করবে না, মসজিদ তারা আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে, আখিরাতের দিনের উপরে ঈমান আনছে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যারা মালদার হলে যাকাত দেয়। তাহলে কিছু মানুষের কথা আল্লাহ তাআলা বলছে সবাই মসজিদ আবাদ করবে না, সকলের মসজিদ আবাদ করা কাজ নয়। বোঝা গেল মুমিনের কাজ, মুসলমানের কাজ, ইমানদারের কাজ হলো মসজিদ আবাদ করা। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা ঘর হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের কথা কোরআনেও আছে, মসজিদের কথা হাদিস শরীফের মধ্যে আছে। এই মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যারা আসে আল্লাহর মেহমান হয়, কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হবে। কাবার ঘর হবে মেইন মসজিদ, এটা হবে ইঞ্জিল, আর পৃথিবীর সকল মসজিদ হবে ডাব্বা, ট্রেনের মতো। এই ডাব্বা গোলা ইঞ্জিলের সাথে অ্যাড হবে। যারা সম্পর্ক রেখেছিল, যারা সিজদা করেছিল, যারা দান সদকা খয়রাত করেছিল, যারা মসজিদের সাথে আসা যাওয়া করেছিল, তারা মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদের প্রতিবেশী হবে। আর এই মসজিদ কাবার ঘরের মসজিদের সাথে থাকবে সোজা কাবা ঘর, এবং পৃথিবীর সকল মসজিদ, মসজিদের খিদমতকারী, মসজিদের সিজদাকারী, মসজিদের তওয়াফকারী, মসজিদের দান সদকাকারী সবাইকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখলে ক্ষতি নাই, লাভ আর লাভ, ক্ষতি ছাড়াই লাভ।